তো কক্সবাজার বাজার যাচ্ছি, আমাদের রাস্তাঘাট কত সুন্দর দেখছেন, পুরা একটু সমুদ্র, এই পুরো একটু সমুদ্র দেখেন, আপনি দেখেন পুরো একটু সমুদ্র। আমরা এইরকম চাই নাই। পুরো এটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড, এই 12 নম্বর ওয়ার্ডের মধ্যে পুরো শহর ডুবা, পুরো শহর ডুবা। একটু আগে ঘন্টা খানিক আগে কোমর পরিমাণ পানি উঠছিল, কোমর পরিমাণ পানি উঠছিল। এখন বৃষ্টি একটু কম হওয়াতে পানি একটু কম দেখা যাচ্ছে। আমরা এইরকম উন্নয়ন চাই নাই, আপনারা আমাদেরকে উন্নয়নে বাসায় দিচ্ছেন, দয়া করে মাপ চাই, দোয়াই চাই, এরকম উন্নয়ন দিয়ে আমাদেরকে আর বাসানোর দরকার নাই। এই ড্রেনগুলো দেখেন, এই ড্রেনের মধ্যে যত ধরনের ময়লা নর্দমা আছে সবগুলা বাড়ি করে ফেলছে। কারো দোষ দিব? দোষ তো সব আমাদের, আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরই দোষ। তোমার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এই ড্রেনগুলো কেন করছে? কাদের জন্য করছে ড্রেনগুলা? প্রত্যেকটা হোটেলের রেস্টুরেন্টের যতগুলা রেস্টুরেন্ট আছে, যতগুলো হোটেল আছে, সবগুলার ময়লা আবর্জনা থেকে শুরু করে সবগুলার এই ড্রেনের মধ্যে ফেলার কারণে, যার কারণে আজকে পুরা শহর থেকে দূরে পানিভূত হয়ে আছে। এই সব ড্রাইভার কে নিবে? কি বর্তমান যারা দায়িত্বরত আছে তারা নেবেন, নাকি সাধারণ জনগণ নেবেন? প্রশ্ন আপনাদের হাতে দিলাম, আপনারাই দেখেন, আপনারাই দেখেন, আমাদের শহরটা দেখেন, দেখেন। আপনি এইদিকে যতটুকু যাবেন ততটুকু পর্যন্ত কি পাবেন? আপনি এইরকম এই পানির স্রোত এদিক দিয়ে নামতেছে, পাহাড়ি জল, আমার বাম পাশে আছে পাহাড়ি জল, এই দেখেন পাহাড়ি জলে পানিগুলো এদিক দিয়ে নামতেছে। এই দিক দিয়ে নামার কারণে পুরো রাস্তায় কি পুরো রাস্তায় কি এখান থেকে আমি শুধু যাইতে থাকবেন। আর ডলফিন মোড়, আমার সামনে ডলফিন মোড়, এই পাশে আমার সামনে এই ডলফিন মোড় পর্যন্ত পুরাই কি পানিতে পানি। আমি দুই রাস্তার দুই পাশে পানি, আমি ডান পাশে চিন্তা করেন, বাম পাশে চিন্তা করি, দুই পাশে পানি দেখতে পাচ্ছেন। আমরা এরকম উন্নয়ন চাই নাই। কেন যায় পর্যটকগুলো বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসছে, কক্সবাজার ঘুরতে আসছে, এই যে একটু দেখেন তাদের এই দুর্ভোগ এটা ড্রাইভার কে নেবে? এই যে তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের ড্রাইভার কে নেবে? আপনারা বলেন, কি আমরা নিব, কি সাধারণ জনগণ নিব, নাকি আমাদের যে বর্তমান দায়িত্বরতরা আছেন উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে, কক্সবাজার পৌরসভা থেকে শুরু করে এবং থেকে শুরু এলজিডি থেকে শুরু করে, এগুলো কে নেবে? এই দায়িত্ব, এই ড্রাইভার এগুলো কে নেবে? পুরো শহর জুড়ে পানি 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 পানি, এবং প্রত্যেকটা হোটেলের রিসিপশন থেকে শুরু করে প্রত্যেকটা হোটেলের গলিতে এবং রেস্টুরেন্টে সবখানে আপনার পানি, পানিতে ভরা, পানি ঢুকতে পারতেছে না। কোনো পর্যটক যে হোটেল থেকে বের হবে এরকম কোনো ধরনের সিচুয়েশন নেই, সব পানি পানি। এই দেখেন এদের যে কত কষ্ট হচ্ছে, এই ড্রাইভার কে নেবে? এই ড্রাইভার কে নেবে? কি আমাদের কক্সবাজারের জনগণ নেবে, নাকি বর্তমান আমাদের যে এখানে দায়িত্বরতরা আছেন, সোচ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে শুরু করে, কক্সবাজার সোচ পৌরসভা থেকে শুরু করে, এগুলার দায়িত্ব কাদের? আপনারাই বলেন। এত বড় বড় হাজার হাজার কোটি টাকা খরচ করে যেগুলো করছে, এই ড্রেনগুলো কি আদৌ কি আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসছে? এই দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। আমি একটু সামনের দিকে দেখাই, এই একটু সামনের দিকে দেখেন কী অবস্থা। আপনি একটু দেখেন, এই অবস্থা যদি হয়, মানুষ কক্সবাজারে আসবে নাকি আসবে না, এটা আপনাদের হাতে তুলে দিলাম। যতক্ষণ পর্যন্ত বাড়ি বর্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু বৃষ্টি পানি। প্রত্যেকে দেখেন, প্রত্যেকটা হোটেল এবং রেস্টুরেন্ট, আবার যে দোকানগুলো আছে সবগুলো দোকানের মধ্যে ভরে গেছে, সবগুলো দোকানপাট কি পানিতে ভরা, দোকানপাট পানিতে ভরা। ইভেন এটিএম বুথ দেখেন, ওই এটিএম বুথ দেখেন, এটিএম বুথ সহ কি পানিতে ভরে গেছে। এটিএম বুথের উপরে পানি চলে আসছে, এটিএম বুথের থেকে শুরু করে সবগুলোতে পানি চলে আসছে, যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে পানি চলে আসছে। এই বৃষ্টি যদি লাগাতার যদি হয়, তাইলে আমাদের কক্সবাজার পর্যটন নগরী, কক্সবাজার সমুদ্র সৈকত আদৌ কি আমাদের জন্য শুধু বই নিয়ে আসবেন? কোনো আইডেন্টিফাই করে আপনারা যে যেখান থেকে দেখবেন, এক একজনের এক এক ধরনের একটা সুপরামর্শ দিবেন। কুপরামর্শ নয়, আবার সুপরামর্শ দিবেন। সুপরামর্শ কেন? এটা হচ্ছে আমাদের শহর, আমাদের শহরের মধ্যে লাখ লাখ পর্যটক এখানে আসেন, তারা এখানে ঘুরতে আসে। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা দেখেন, এই গাড়িটা কি অবস্থা? গাড়িটা পুরো হাসপাতালের উপরে পানি। আমরা একটু দেখাই গাড়িটা, একটু আপনি দেখেন, এই গাড়িটা দেখেন, এটা হচ্ছে পানিতে বললাম, পানিতে বললাম, সুপরামর্শ করে, কুপরামর্শ নয়, সুপরামর্শের মাধ্যমে কীভাবে আমাদের এই পর্যটন শহরকে আমরা রক্ষা করতে পারবো, এবং আমরা এই পর্যটন শহরকে কীভাবে সুন্দর আরও সাজসজ্জা করতে পারবো, এবং অতিবৃষ্টির কারণে যে আমাদের যে 12 নম্বর ওয়ার্ড, পৌরসভার আওতাধীন 12 নম্বর ওয়ার্ড, এটা যাতে পানিতে ডুবে না যায়, এই কারণে আমাদের করণীয় কী কী। যদি কক্সবাজারকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা এক একজন
এক একটা সুন্দর একটা পরামর্শ দিবেন এবং এই পরামর্শগুলো যেন আমাদের যে দায়িত্বরত আছেন সড়ক পরিবহন থেকে শুরু করে এবং কক্সবাজার পৌরসভা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তব্যরত মানুষ যারা আছেন তারা আশা করি শুনবেন। ঠিক আছে, কষ্টে আছি। এই অবস্থা হলে সাধারণ যারা পর্যটক আছে তাদের কি অবস্থা হবে বলেন তো? একজন একজন বলে বলেন। ড্রেনেজ সিস্টেম এটা দুর্ভোগ আজকে আমরা হাজার পাচ্ছি। এটা পর্যটন এলাকা, এটা বাক্কালী নদী নয়, বঙ্গোপসাগর নয়, এখন রাস্তা বঙ্গোপসাগর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা হোটেলের রিসিপশন থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে প্রত্যেকটা হোটেলের মধ্যে পানি ঢুকে গেছে। এই নিয়ে আপনার মতামতটা কি? আমাদের কিছু অবস্থা দেখেন, একাটো পানি হচ্ছে, আমরা ঢুকতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমাদের অবস্থা খুব সৃষ্টি হয়ে গেছে এটা পর্যটন এলাকায়। এই হোটেল লাইফে আমার বয়স 17 বছর, তোমার বয়স 40 বছর। এই জীবনে এতটুকু পানি দেখি নাই, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন ঘটানোর কারণে হচ্ছে যা। এটা নিয়ে যারা সাধারণ জনগণ আছে তাদের অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তাঘাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ির অতিরিক্ত পানি হওয়ার কারণে যাতায়াত করতে পারতেছে না। আপনারা একটু দেখেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আছি কক্সবাজার কলাতলি 12 নম্বর ওয়ার্ড থেকে আমি বলছিলাম। এই যে রাস্তার অবস্থা, এখানে সাধারণ যারা জনগণ আছেন তাদের কত দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলবদ্ধতার কারণে পুরো শহর। এই আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন আমার একটু ডান সাইডে দেখার চেষ্টা করি। এই যে দেখেন আচ্ছা, তোমাদের হোটেলে কি অবস্থা? অনেক পানি হয়ে গেছে প্রত্যেকটা হোটেলে অলিগলিতে এবং রুমের ভিতর সব পানি ঢুকে গেছে। এই যে দেখেন পুরবিটা যাচ্ছে, দেখেন পুরবি। এই যে দেখেন উন্নয়ন, এটা হচ্ছে আমাদের উন্নয়ন। কক্সবাজার যে কতটুকু উন্নয়ন হয়েছে এটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন ফুটপাতের উপরে পানি, এটা হচ্ছে আমাদের উন্নয়ন। এই যে উন্নয়ন দেখেন।